আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে কুরাইশ নিউজের বিকেলের সংবাদ শুরু করছি। আমি মাসুদ আক্তার ইভা। শুরুতেই সংবাদ শিরোনাম। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল। বিচারের পর আওয়ামী লীগকে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে মন্তব্য রিজভীর। তুলনামূলক স্বস্তিতে ক্রেতারা, ক্রয় ক্ষমতার ভিতরেই রয়েছে বাজার দর। এবং আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সভাপতি নির্বাচিত ক্রিস্টি কাভেত্রি, 130 বছরের ইতিহাসে প্রথম নারী নেতৃত্ব। এবারে বিস্তারিত, শুরুতেই জাতীয় প্রসঙ্গ। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জুমার নামাজের পর বিক্ষোভ মিছিল করেছে ইনকিলাব মঞ্চ সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ মিছিল করেন তারা। এ সময় নেতাকর্মীরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, আওয়ামী লীগের চামড়া তুলে নিব আমরা, আওয়ামী লীগ নিষিদ্ধ চাই, গড়িমসি চলবে না খুনি লীগের আস্তানা, এই বাংলা হবে না মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ বলে স্লোগান দেয়। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই সরকারের, তবে এই দলের যারা মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত তাদের অবশ্যই বিচারের আওতায় আনা হবে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের সাথে সাক্ষাতে প্রধান উপদেষ্টার দেয়া এই বক্তব্যের পর থেকেই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। বিচারের পর আওয়ামী লীগ জনগণের কাছে ক্ষমা চাইতে হবে, আর জনগণ ক্ষমা করলে আমাদের কোনো আপত্তি নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার সকালে রাজধানীর উত্তরায় দক্ষিণ থানে ফায়দাবাদ মধ্যপাড়া হাজী শুকুর আলী মাদ্রাসার সংলগ্ন মাঠে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জুলাই আন্দোলনে যারা গণহত্যায় জড়িত তাদের বিচার নিশ্চিত করার দাবি জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগের যারা অপরাধী তাদের বিচার নিশ্চিত হওয়ার পর জনগণ রাজনীতি করার সুযোগ দিলে আমাদের কিছু বলার নেই, তবে সবার আগে তাদের বিচার নিশ্চিত করতে হবে বলেও জানান তিনি। আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কি পারবে না, কিন্তু এই কথা উঠছে না যে এই যে যারা গণহত্যা চালালো তাদের বিচার হবে কি, কারা চালিয়েছে এটা কি মানুষ দেখেনি? কোন পুলিশ, কোন ওসি, কোন এসি, কোন ডিসি এখানে ভূমিকা রেখেছে? কার নির্দেশে, কার গলা এই গণ আন্দোলনে রক্ত ঘটানোর জন্য, ধ্বংস করার জন্য, দমন করার জন্য কার নির্দেশ? আওয়ামী লীগের কোন নেতাদের নির্দেশ রয়েছে? আপনারা একবার বিচার দ্রুত নিশ্চিত করতে পারলে আওয়ামী লীগের পুরনো দল, এখন সেই দল যারা অপরাধী, অপরাধের বিচার হলে তারপরে জনগণ কাছে গিয়ে তারা জনগণ যদি তাদেরকে রাজনীতি করার সুযোগ দেয়, সেখানে তো আমাদের কিছু বলার নাই। যে লোক আওয়ামী লীগের নেতৃত্বে আসবেন সে যদি অপরাধ না করে, সে যদি ছাত্র হত্যা না করে, সে যদি কোনো অর্থ লোপাট না করে, টাকা পাচার না করে, এরকম লোক যদি নেতৃত্বে আসে তাহলে সেই আওয়ামী লীগ কেন রাজনীতি করতে পারবে না? তুলনামূলক স্বস্তিতে ক্রেতারা, ক্রয় ক্ষমতার ভেতরেই রয়েছে বাজার দর। শীতকালীন কিছু সবজি ছাড়া অন্যান্য সবজি সহ মাছের দাম রয়েছে স্থিতিশীল, তবে এই সপ্তাহে বেড়েছে ব্রয়লার মুরগি ও মিনিকেট চালের দাম। রফিকুল ইসলামের সহযোগিতায় সাপ্তাহিক বাজার দর থাকছে আমার করা রিপোর্টে। দর্শক, আপনাদের সবাইকে স্বাগতম কুরাইশ নিউজের নিয়মিত আয়োজন সাপ্তাহিক বাজার দরে। সাথে আছে আমি মাসুদ আক্তার ইভা। রমজান প্রায় শেষের দিকে, আমরা এখন দাঁড়িয়ে আছি রাজধানীর মগবাজার চারুলতা মার্কেটে। রমজান উপলক্ষে কিন্তু অন্যান্য বারের তুলনায় এবার বেশ কিছুটা স্বস্তি ছিল ক্রেতাদের মাঝে। তো চলুন আমরা দেখে নিব যে এই স্বস্তি কি এখনো বিদ্যমান রয়েছে নাকি ঘাটতি রয়েছে কিছুটা এবার। আচ্ছা, রমজানের যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো সেগুলোর দাম কিন্তু রমজানের শুরুর দিকে কিছুটা বৃদ্ধি পেয়েছিল, তো এখন এগুলোর দাম কি অবস্থা? এগুলো কি বেড়েছে নাকি কমেছে? না, এখন আসলে ওই যে রমজানের শুরুতে যেটা হয়, মানুষ কেনা একটু বেশি করে, তখন দেখা যায় কিছু অসাধু ব্যবসায়ীরা একটু 2-1 টাকা 5 টাকা এরকম দাম বৃদ্ধি করে দেয়। আর তার পরবর্তী সময় এখন দাম মোটামুটি স্থিতিশীল আছে। পেঁয়াজ, আলু বলেন,
আদা রসুন বলেন, এগুলোর দাম প্রত্যেকটাই কম আছে। এবং ডাল আইটেম যেগুলো আছে এগুলো অন্যান্য বছরের তুলনায় এবছর কম। আর তেলের যে সমস্যা ছিল এখন অনেকটাই সমাধানের পথে। তেল বাজারে কোম্পানি, তীর কোম্পানি, ফ্রেশ কোম্পানি এরা বাজারে মাল দিচ্ছে। আর অন্যান্য বছর থেকে এবারে রোজার দাম একটু মোটামুটি ভালোই সস্তা আছে, ঠিক আছে। এখন তো মোটামুটি সহনীয় পর্যায়ে আছে, মানে মাঝখানে অনেক বেশি ছিল কিন্তু আস্তে আস্তে কমার দিকে এখন। আর এবার যেহেতু দেখা গেছে যে যেমন পেঁয়াজ আলু এগুলোর দাম অনেকটা কম। এর দাম আপনার আলু 30 টাকা কেজি, করলা আছে 80 টাকা কেজি, সিসিঙ্গা আছে 50 টাকা, গাজর 30 টাকা, টমেটো কেজি 20 টাকা, ভেন্ডির কেজি 60 টাকা, করলার কেজি 80, সিমের কেজি 50, লেবুর আলি 50 টাকা, কফি পিস 30 টাকা, শসা হইলো 60 টাকা কেজি, বেগুন হচ্ছে 80 টাকা, পেঁপে 30 টাকা কেজি, মরিচ 60 টাকা কেজি, তারপরে হচ্ছে পাতাকপি 30 টাকা পিস। দর্শক, এই মুহূর্তে আমাদের সাথে আমাদের আজকের বাজার দরে সংযুক্ত হয়েছেন সহকর্মী রফিকুল ইসলাম। তো ওনার কাছ থেকে জেনে নেব ওনার কি অভিজ্ঞতা এই সম্পর্কে। আপনাকে স্বাগতম রফিকুল ইসলাম। আপনি তো এতক্ষণ ধরে পর্যবেক্ষণ করলেন আজকের বাজার দর, তো আপনার কি মনে হয়? সর্বপ্রথম আপনার মাধ্যমে দর্শকদের একটি ইনফরমেশন দিতে চাই। 12টি ডিমের দাম গত 12 বছরের মধ্যে এই প্রথম 120 টাকায় নেমেছে। এটি একটি খুশির সংবাদ। এবং সেই সঙ্গে আমি বলতে চাইবো, রমজানের শুরুতে যেমনটা আমরা দ্রব্যমূল্যের যেমন ঊর্ধ্বগতি দেখেছিলাম, তত্ত্বাবধায়ক সরকারের একনিষ্ঠ প্রচেষ্টায় অন্যান্য রমজানের তুলনায় এবারের রমজানে কিন্তু ক্রেতারা আগের চেয়ে স্বস্তিতে ছিল। এটি হচ্ছে প্রথম কথা। ডিমের ব্যাপারটি তো বললামই। তবে সবজি বাজার, আমি অনেকক্ষণ ধরে বাজার পর্যবেক্ষণ করছিলাম, তো ওইখানে যেটা দেখলাম, যেহেতু এখন সিজন প্রায় শেষ, শীতকালীন সবজি কিন্তু এখন একটু অভাব দেখা দিয়েছে। তো সেজন্য কিছু কিছু সবজিতে যেগুলোর মৌসুম শেষ, যেমন বেশ কিছু এমন সবজি রয়েছে এগুলোর দাম একটু বেড়েছে, বাকি এগুলো সব ঠিকই আছে। তবে ঈদ যেহেতু সামনে, ঈদকে সামনে রেখে বাজারে ক্রেতার সমাগমও বেড়েছে। আমরা দেখেছি মাংসের দাম গত সপ্তাহের চেয়ে এই সপ্তাহে একটু ঊর্ধ্বমুখী। আপনার ব্রয়লার এবং গরু মাংস সব দিকে আমরা দেখেছি 20 টাকা 30 টাকা করে বেড়ে গেছে। এটা আসলে ঈদকে কেন্দ্র করে হয়েছে। আর বাজারে মিনিকেট চাল 5 টাকা 6 টাকা বেড়েছে গত 10 দিনের মধ্যে ব্যবধানে। অন্যান্য যে বাজারগুলো রয়েছে বা যেসব পণ্য রয়েছে সেগুলো কিন্তু এখন পর্যন্ত স্থিতিশীল অবস্থায় আছে। আচ্ছা, আপনাকে ধন্যবাদ রফিকুল ইসলাম। আজকে এটা বিক্রি করতে আছে 300 টাকা, ব্রয়লার 200 টাকা, আর ওগুলা লালগুলা 290 টাকা, সাদাগুলা 260 টাকা। কার্পু মাছের দাম হচ্ছে 200 টাকা, 220 টাকা। আর তেলাপিয়া মাছের দাম হচ্ছে 200 টাকা। এই ছোট রুই হচ্ছে 200 টাকা। পাবদা হচ্ছে আপনার 300 থেকে 350 এর ভিতরে। আর লইট্টা মাছ হচ্ছে 200 টাকা। আর হচ্ছে আপনার পুঁটি মাছ হচ্ছে 200 টাকা। That's it. রোজার রোজার প্রায় শেষ পর্যায়ে। এখন হচ্ছে ঈদের কেনাকাটা নিয়ে আসলে খাবারের যে বাজারগুলো আছে এগুলো একটু কেনাকাটা কম। আর পোশাকের বিষয়টা হচ্ছে ওইদিকে কেনাকাটা একটু বেশি আর কি। আজকের বাজার ঘুরে যা দেখা গেল যে বাজার দরে কিন্তু এখন কিছুটা স্বস্তি রয়েছে। সবজির বাজারের যদি আমরা লক্ষ্য রাখি, আমাদের শীতকালীন যে সবজিগুলো রয়েছে সেই শীতকালীন সবজিগুলো ছাড়া কিন্তু অন্যান্য সব সবজিতে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছে ক্রেতারা, সেগুলো কিন্তু সবই স্থিতিশীল এখন। এমনকি মাছের বাজারেও কিন্তু এখন বর্তমানে অনেকটাই স্থিতিশীল। কিন্তু ব্রয়লার মুরগি থেকে শুরু করে সব ধরনের মুরগির দামে কিন্তু এখন 10 থেকে 20 টাকা বৃদ্ধি পেয়েছে কেজিতে। খাসি ও গরুর মাংসের দাম এখন স্থিতিশীল রয়েছে। তবে চালের দাম কিন্তু কেজিতে প্রায় 5 থেকে 8 টাকা বৃদ্ধি পেয়েছে। পুরো বাজার ঘুরে যেটা দেখা গেল যে বর্তমানে কিন্তু স্বস্তির নিঃশ্বাস ফেলছে ক্রেতারা। মাসুদা ইভা, কুরাইশ নিউজ, ঢাকা। এবার জেলার সংবাদ। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হিংসুটে মনোভাবের কারণে বারবার বাধার মুখে পড়েছে সীমান্তে অবস্থিত একটি মসজিদ।
একই মসজিদে নামাজ আদায় দুই দেশের মানুষের, যার বয়স প্রায় 200 বছর। কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের বাঁশজানি সীমান্তের একটি মসজিদ। এটি হয়ে উঠেছে বাংলাদেশ ও ভারতের মানুষের সম্প্রীতির সেতুবন্ধ। এই জামে মসজিদ যেন দুই দেশের মানুষকে একটি সমাজে আবদ্ধ রেখেছে। জানা গেছে, স্থানীয় মুসল্লিরা তাদের জমানো টাকায় মসজিদটি পাকা করতে চাইলে বিএসএফ দফায় দফায় বাধা দেয়। এজন্য 2 বছর ধরে মসজিদের সংস্কার কাজ বন্ধ রয়েছে। সীমান্তে আন্তর্জাতিক মেইন পিলার নং 978-এর সাব পিলার 9-এর পাশে মসজিদটি অবস্থিত। এর উত্তরে পশ্চিমবঙ্গের কুচবিহার জেলার সাহেবগঞ্জ থানার ঝাকুয়াটারি গ্রাম এবং দক্ষিণে ভুরঙ্গামারীর বাঁশজানি গ্রাম। মসজিদটি শূন্য রেখার কাছে বাংলাদেশের ভূখণ্ডে নির্মিত। এর নাম ঝাকুয়াটারি সীমান্ত জামে মসজিদ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। মিয়ানমারের কুখ্যাত সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি, যারা শুধু মিয়ানমারের জন্য নয়, বাংলাদেশের নিরাপত্তার জন্য বড় হুমকি, যার প্রধান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন আতাউল্লাহ ওরফে আবু আম্বার জুনুনি। তাদের ইতিহাস, সন্ত্রাসী কর্মকাণ্ড, সীমান্তের সংঘাত সৃষ্টি এবং কিভাবে তারা বাংলাদেশে অশান্তি ছড়াতে চেয়েছে তার বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। 2009 সালের এপ্রিল মাসে মিয়ানমারের কাচিন রাজ্যের লাইজায় 26 জন সদস্য নিয়ে আরাকান আর্মির প্রতিষ্ঠা হয়। কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মির সহায়তায় প্রশিক্ষণ গ্রহণ করে এই সংগঠনটি গঠিত হয়। তাদের রাজনৈতিক উদ্দেশ্য হল আরাকান জাতি প্রতিষ্ঠা করা এবং রাখিতা পথ অনুসরণ করে জাতীয় মুক্তির সংগ্রাম চালানো। শুরুতে নিজেদের রাখাইন জনগণের স্বাধীনতার পক্ষের গোষ্ঠী বলে দাবি করলেও বাস্তবে তারা একটি উগ্রপন্থী সশস্ত্র সংগঠন। মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াই করার নামে তারা নানান অপরাধমূলক কাজে জড়িয়ে পড়ে। মাদক চোরাচালান থেকে শুরু করে মানব পাচার পর্যন্ত সবই তাদের অপরাধের তালিকায় রয়েছে। আতাউল্লাহ আবু আম্মার জুনুনি, সাধারণত আতাউল্লাহ নামে পরিচিত, আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি আরসা-এর প্রধান নেতা। তার পরিবার 1960-এর দশকে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পাকিস্তানে পালিয়ে আসে, যেখানে করাচিতে আতাউল্লাহর জন্ম হয়। পরবর্তীতে তারা সৌদি আরবের মক্কায় স্থায়ী হয়। সেখানে আতাউল্লাহ ইসলামী শিক্ষায় শিক্ষিত হন এবং রোহিঙ্গা সম্প্রদায়ের ইমাম হিসেবে কাজ করেন। 2012 সালে রাখাইন রাজ্যে সাম্প্রদায়িক দাঙ্গার পর তিনি সৌদি আরব ত্যাগ করে মিয়ানমার ফিরে আসেন এবং আরসা গঠন করেন। তার নেতৃত্বে 2016 সালে 9 অক্টোবর আরসা মিয়ানমার বাংলাদেশ সীমান্তে পুলিশ পোস্টে হামলা চালায়। আতাউল্লাহ আবু আম্মার জুনুনি ও তার আরসা সংগঠনের কর্মকাণ্ডের ফল ভোগ করছে বাংলাদেশও। এই সংগঠনের কার্যকলাপের ফলেই প্রায় 10 লাখ রোহিঙ্গার অনুপ্রবেশ ঘটে বাংলাদেশে। সময়ের কালক্রমে যা বেড়ে এখন প্রায় দ্বিগুণ। আরাকান আর্মি প্রতিষ্ঠার পর থেকেই মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র সংঘাতে লিপ্ত রয়েছে। 2015 সালে তারা রাখাইন রাজ্যে সংঘর্ষ শুরু করে, যা 2018 সালের শেষের দিকে তীব্রতর হয় এবং 2020 সালের নভেম্বর পর্যন্ত চলে যায়, যা মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের মাত্র 3 মাস আগে। আরাকান আর্মি শুধু মিয়ানমারের মধ্যেই থাকেনি, বরং বাংলাদেশের সীমান্ত এলাকাকেও অস্থির করে তুলেছে। 2023 ও 2024 সালে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে একাধিকবার মিয়ানমার সেনাবাহিনী ও আরাকান আর্মির মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে বাংলাদেশের ভেতরে গোলা এসে পড়েছে। এছাড়াও কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে আরাকান আর্মি রোহিঙ্গাদের নিজেদের দলে ফেরাচ্ছে, তাদের মিয়ানমারে নিয়ে গিয়ে অস্ত্র শিক্ষা দিচ্ছে
যা বাংলাদেশে সন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। এমনকি এই আরাকান আর্মি ইয়াবা ও অন্যান্য মাদকের চোরাচালানে জড়িত, যা বাংলাদেশের তরুণ সমাজের জন্য মারাত্মক হুমকি। কক্সবাজার ও টেকনাফ সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র ও মাদক প্রবেশ করানোর সাথে তারা সরাসরি জড়িত বলে আইন শৃঙ্খলা বাহিনীর তদন্তে উঠে এসেছে। স্বস্তির বিষয়, বাংলাদেশ সরকারের কঠোর নজরদারির কারণে সীমান্ত এলাকা থেকে আরাকান আর্মির কয়েকজন সদস্যকে আটক করা হয়েছে। সম্প্রতি 2025 সালের 18 মার্চ বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হয়েছেন এই বহুল আলোচিত আতাউল্লাহ ওরফে আবু আম্বার জুনুনি সহ এই সংঘের আরো 10 জন। তবে সন্ত্রাসী সংগঠন এখনো সক্রিয় এবং ভবিষ্যতে আরো বড় হুমকি হয়ে উঠতে পারে। বাংলাদেশের নিরাপত্তা রক্ষায় বিজিবি ও নিরাপত্তা বাহিনী কঠোর ব্যবস্থা নিচ্ছে, কিন্তু এই গোষ্ঠীকে পুরোপুরি নির্মূল করতে আন্তর্জাতিক সমর্থন প্রয়োজন। আরাকান আর্মির কর্মকাণ্ড স্পষ্টতই বাংলাদেশের জন্য একটি বড় হুমকি। সীমান্ত রক্ষায় আমাদের বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে, তবে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। আরাকান আর্মির মতো গোষ্ঠীগুলোর বিরুদ্ধে সরকারকে আরও কঠোর ব্যবস্থা নিতে হবে। মাসুদা ইভা, নিউজ ডেস্ক, কুরেশ নিউজ। জানাবো খেলার খবর। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি আইইওসি এর 10ম সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ক্রিস্টি কাভেত্রি। 130 বছরের ইতিহাসে এই প্রথম কোনো নারী সভাপতি নির্বাচিত হয়েছেন। একই সঙ্গে প্রথম আফ্রিকান হিসেবেও সভাপতি হওয়ার ইতিহাস গড়লেন জিম্বাবুয়ের সাবেক এই সাঁতারু। গ্রিসে অনুষ্ঠিত নির্বাচনে প্রথম রাউন্ডে 97 ভোটের মধ্যে 49 ভোট পেয়ে বিজয়ী হন 41 বছর বয়সী কাভেত্রি। 28 ভোট পেয়ে দ্বিতীয় হন স্পেনের হুয়ান আন্তোনিও সামারা। আফ্রিকার সবচেয়ে সফল নারী অলিম্পিয়ান হিসেবে কাভেত্রি 20 বছর বয়সে তার স্বপ্ন বাস্তবায়ন করেন। 2004 সালে এথেন্স অলিম্পিকে 200 মিটার ব্যাকস্ট্রোকে স্বর্ণপদক জয় করেন কাভেত্রি। 4 বছর পর 2008 সালের বেজিং অলিম্পিকে তিনি আবারও স্বর্ণ জেতেন। আইইওসির প্রথম নারী ও আফ্রিকান সভাপতি হিসেবে ইতিহাস গড়ার পর কাভেত্রি বলেন, এটা শক্তিশালী সংকেত। এই সংকেত নির্দেশ করে আমরা সত্যিকার অর্থে বৈশ্বিক হতে পেরেছি এবং এই সংগঠন বৈচিত্র্যপূর্ণ এবং আমরা সেটা চালিয়ে যেতে চাই। সংবাদ শেষ করব বিনোদন অঙ্গনের খবর দিয়ে। নতুন পরিচয়ে হাজির হতে যাচ্ছেন ঢাকায় সিনেমার বর্তমান প্রজন্মের জনপ্রিয় নায়ক সিয়াম আহমেদ এবং ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। আসছে ঈদের ইত্যাদি অনুষ্ঠানে কণ্ঠশিল্পী হিসেবে একটি রোমান্টিক গানে অংশ নিচ্ছেন। সিয়াম হিমি পেশাদার সঙ্গীত শিল্পী না হয়েও খুব চমৎকারভাবেই গানটি গেয়েছেন। এই গানটির মাধ্যমেই এই দুই অভিনয় শিল্পীর কণ্ঠশিল্পী হিসেবে আত্মপ্রকাশ হতে যাচ্ছে। গানটির কথা লিখেছেন কবির বকুল, সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন ইমরান মাহমুদুল। সিয়াম ও হিমির এই ব্যতিক্রমধর্মী গানটি চিত্রায়িত হয়েছে চারদিকে লেক ঘেরা একটি দৃষ্টিনন্দন ব্যতিক্রমী স্থানে। প্রতি ঈদ ইত্যাদিতেই থাকে নতুন নতুন চমক, উপহার দেয়া হয় বিভিন্ন অঙ্গনের শিল্পীদের ব্যতিক্রমী প্রতিভার। প্রতিবারের মতো এবারও ঈদের বিশেষ ইত্যাদি বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে ঈদের পরদিন রাত 8টার বাংলা সংবাদের পর। সংবাদ শেষ করার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল। বিচারের পর আওয়ামী লীগকে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে মন্তব্য রিজভীর। তুলনামূলক স্বস্তিতে ক্রেতারা, ক্রয় ক্ষমতার ভিতরেই রয়েছে বাজার দর। এবং আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সভাপতি নির্বাচিত ক্রিস্টি কাভেত্রি, 130 বছরের ইতিহাসে প্রথম নারী নেতৃত্ব। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।
সবশেষ সংবাদ দেখতে চোখ রাখুন কুরাইশ নিউজের পর্দায় অথবা ভিজিট করুন www.kurashnews.com। কুরাইশ নিউজের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে এখনকার মতো আমি মাসুদ আক্তার ইভা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।